এবার আমরা ডেকে নিচ্ছি মেধা তালিকায় নুরানি বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন। কে প্রথম স্থান অধিকার করেছেন? মোহাম্মদ আহসান হাবিব আতিক প্রথম স্থান মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছে। মোহাম্মদ আহসান হাবিব আতিক, সামনে চলে এসো। নুরানি বিভাগে দ্বিতীয় সাময়িক পরীক্ষা 2025-এ প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ আহসান হাবিব আতিক। পুরস্কার তুলে দিচ্ছেন পরিচালক মহোদয় ইয়াসিন আলী সালাফি কমপ্লেক্স। আলহামদুলিল্লাহ, এর মধ্য দিয়ে ইয়াসিন আলী সালাফি কমপ্লেক্স দামপুরহাট রাজশাহী নুরানি বিভাগের দ্বিতীয় সাময়িক পরীক্ষার নুরানি বিভাগের রেজাল্ট ঘোষণা হল। আলহামদুলিল্লাহ, এবার আমরা নাজেরা ক বিভাগ যারা মেধা তালিকায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছ আমরা তাদেরকে ডেকে নিচ্ছি। নাজেরা ক বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ মুনাইম ইসলাম। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ মুনাইম ইসলাম। মুনাইম ইসলাম সামনে চলে এসো, সকলে বলি মারহাবা। পুরস্কার তুলে দিচ্ছেন মাদ্রাসার হিফজ বিভাগের উস্তাদ হাফেজ মাওলানা আনোয়ার আহমদ। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ জাকারিয়া ইসলাম। মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ জাকারিয়া ইসলাম। জাকারিয়া ইসলাম সামনে চলে এসো। দেন এই আলহামদুলিল্লাহ, পুরস্কার তুলে দিচ্ছেন হিফজ বিভাগের উস্তাদ হাফেজ কারি হাবিবুল্লাহ। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে নাজেরা ক বিভাগ দ্বিতীয় সাময়িক পরীক্ষার মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন, আমরা তাকে ডেকে নিব মোহাম্মদ আব্দুল্লাহ। নাজেরা খ বিভাগ ইয়াসিন আলী সালাফি কমপ্লেক্স দামপুরহাট রাজশাহী দ্বিতীয় সাময়িক পরীক্ষা 2025-এ নাজেরা খ বিভাগে যারা মেধা তালিকায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছ আমরা তাদেরকে ডেকে নিচ্ছি। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ নসরুল্লাহ। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ তাহমিদ হাসান। প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ সাজিদুল ইসলাম। প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ সাজিদুল ইসলাম। সাজিদ সামনে চলে এসো। মোট নম্বর কত? সাজিদ আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষায় 150 মার্কস পরীক্ষা হয়, সেই 150-র ভিতরে 150 মার্ক নিয়েই প্রথম স্থান অধিকার করেছে। আলহামদুলিল্লাহ, পুরস্কার তুলে দিচ্ছেন মাদ্রাসার শ্রদ্ধেয় পরিচালক ইয়াসিন আলী সালাফি কমপ্লেক্স দামপুরহাট রাজশাহী হিফজ বিভাগের দ্বিতীয় সাময়িক পরীক্ষা 7 পাড়া গ্রুপে মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ সাকিবুল হাসান। দ্বিতীয় স্থান অধিকার করেছেন মোহাম্মদ আল হাসিন। প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ আবদুল্লাহ কাফি। এ পর্যায়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষা 2025 15 পাড়া গ্রুপ এর ফলাফল প্রকাশ করেছে। 15 পাড়া গ্রুপে তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ শাহরিয়ার নাজিম জি। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আবদুল্লাহ আল মাহি। প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ মুনতাসির। আলহামদুলিল্লাহ, এর মধ্য দিয়ে আমরা হিফজ বিভাগের 15 পাড়া গ্রুপে ফলাফল প্রকাশ করেছি। 30 পাড়া গ্রুপ হিফজ বিভাগে 30 পাড়া গ্রুপ অর্থাৎ 1 থেকে 30 যারা কোরআনের পূর্ণ হাফেজ হয়েছে, আমরা সেই সকল ছাত্র যারা কোরআনকে বুকে ধারণ করে ঢাকার ওস্তাদরা এসে তাদের পরীক্ষা নিয়েছেন,
তাদের কাছে পরীক্ষা দিয়ে মেধা তালিকায় যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেছে আমরা তাদেরকে ডেকে নিব ইনশাআল্লাহ। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ তাহমিদ হক। 30 পাড়া গ্রুপে তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ তাহমিদ হক। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আব্দুর রহমান। প্রথম স্থান অধিকারকারী হাফেজ মোহাম্মদ শোয়াইব আহমদ। প্রথম স্থান অধিকার করেছে হাফেজ মোহাম্মদ শোয়াইব। সকলে বলি মারহাবা। আল্লাহ আকবার। এই খুদে হাফেজকে মাশাআল্লাহ কোরআনকে দিক থেকে দিগন্তে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করেন। সকলে পড়ে আমিন। পুরস্কার তুলে দিচ্ছেন পরিচালক মহোদয় এবং দামপুরার সাবেক চেয়ারম্যান। আলহামদুলিল্লাহ, এরই মধ্য দিয়ে ইয়াসিন আলী সালামি কমপ্লেক্স, দামপুরারহাট, রাজশাহী দ্বিতীয় সাময়িক পরীক্ষা 2025-এ ফলাফল ঘোষণা শেষ হল। আলহামদুলিল্লাহ, যারা পুরস্কার পেয়েছি, যারা পাইনি, আমরা সকলের জন্যই দোয়া এবং শুভকামনা থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা ইয়াসিন আলী সালাফি কমপ্লেক্স, দামপুরহাট, রাজশাহীর হিপস বিভাগের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুনছিলাম। তো আমাদের অভিভাবকদের মধ্যে একজন অভিভাবকের কিছু মতামত আমরা শুনতে চাচ্ছি। আমাদের কমপ্লেক্সের একজন সম্মানিত অভিভাবক মাহবুবুর রহমান, গোদাগাড়ি 7 নম্বর ইউনিয়ন পৌরসভার একটানা 20 বছর কাউন্সিলর ছিলেন উনি। ওনার কাছে আমরা একটু মতামত শুনতে চাচ্ছি এই পর্বে। জাযাকাল্লাহ খায়ের। করাই দেব। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনার অশেষ মেহেরবানিতে ইয়াসিন আলী কমপ্লেক্স মাদ্রাসার ফলাফল ঘোষণার সম্মানিত প্রধান সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন আলেমে দ্বীন এবং সম্মুখে আছে কোরআনের শিক্ষার পাখিরা, যারা কে আল্লাহর অশেষ রহমতের কারণেই এখানে নিয়ে এসছে। শুধুমাত্র হেদায়েত ছাড়া কোরআনের হাফেজ হওয়া অসম্ভব। আল্লাহ যাদেরকে হেদায়েত করে শুধু তারাই এই পথ দেখতে পায়। তো আজকে আমি রাজশাহী থেকে আসছিলাম, আমার এক বাচ্চা এখানে আছে, আমি দেখে যাব। এসে দেখলাম যে এখানে আজকে রেজাল্ট এবং তার ফলাফল হচ্ছে, এবং এই মেধা তালিকায় যারা 1 থেকে 3 পর্যন্ত আসছে এদের পুরস্কার বিতরণ। এখানে আসতে পেরে আল্লাহ আমাকে নিয়ে এসছে, এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে এইরকম পরিবেশে আমরা অনেক পরিবেশে গেছি, এরকম ছোট ছোট কোরআনের হাফেজের জায়গায় আমি এভাবে কখনো আসা হয়নি। আল্লাহর রহমতে এসেছে এই জন্যে। আর যারা আমাকে দু একটি কথা বলার সুযোগ করেছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি সত্যিই অত্যন্ত আনন্দিত। দেখলাম একটি কোরআনের হাফেজ, ছোট্ট বাচ্চা, বয়স খুব বেশি হলে 10-এর ওপর নয়। এটি আল্লাহর একেবারে অশেষ রহমত ছাড়া এই কোরআনের হাফেজ এতটুকু বাচ্চা 30 পারা কোরআন হেল্প করা, এটি 4টি কথা নয়, এটি একমাত্র আল্লাহর দান। এবং যে বাবা মায়ের সন্তান, আমি সে বাবা মাকে আমার অন্তর থেকে তাদের ভালোবাসা জানাই। পাশাপাশি এই কথাটি বলতে চাই, যারা এখানে আছে, আমরা যাদের এখানে অভিভাবক নেই, তারপরে বলবো যে আমাদের যাদের সন্তান আছে, এই পথে একটি করে সন্তান দিলে কিয়ামতের দিন যে হাফেজ হবে তার বাবা মার ভাগ্য
অনেক উঁচু হয়ে যাবে। কারণ কোনো বাবা মাকে জান্নাতে না নিয়ে যে কোনো হাফেজ যাবে না, এটি বড় বিরাট নিয়ামত। তাই আমি আজকে এই ইয়াসিন হারুন মহাপরিচালক সাহেবকে, আমি এনার মাদ্রাসা সম্পর্কে অনেক শুনেছি এবং আমার ছেলেকে দিয়েছি, এবং আমি অনেক জায়গাতে এটি আলোচনা করে আমি মাঝে মাঝে আসে দেখতে পাই যেখানকার নিয়ম কানুন, লেখাপড়া, পড়াশোনা এবং সবই শৃঙ্খলার ভেতরে। এটি অত্যন্ত মুগ্ধ আছে। শহরে অনেক মাদ্রাসা আছে, যে কোনো মাদ্রাসা থেকে আমার এই মাদ্রাসার পরিবেশ ভালো লেগেছে। আমরা আশা করি আমাদের অঞ্চল থেকে আগামী দিনে অনেক ছেলে আসবে। এইটুকু আমি মাদ্রাসা হাফেজ পরিচালককে আশ্বস্ত করে যে আগামীতে অন্তত আমার এলাকা থেকে অনেক বাচ্চা এখানে আসবে। এই প্রত্যাশা রেখে সকলের বাচ্চাদের সকল সুস্বাস্থ্য কামনা করে প্রত্যেকে লেখাপড়া যারা ফার্স্ট সেকেন্ড হয়েছে, যারা হতে পারেন না, হতাশার কিছু নেই। তোমরাও ভালো করে লেখাপড়া করো, ইনশাআল্লাহ। এখানে যে হাফেজরা, যারা যে শিক্ষক আছে, যারা যে লেখাপড়া পাঠদান করে, ইনশাআল্লাহ তোমরাও আগামীতে আরও ভালো রেজাল্ট করবে, এই প্রত্যাশা রেখে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই মাহবুবুর রহমানকে। তিনি উৎসাহ করে বেশ কিছু কথা আমাদের সামনে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন। গতকাল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত শিক্ষক মণ্ডলী উপস্থিত, সম্মানিত অভিভাবক বৃন্দ উপস্থিত, স্নেহ ছাত্রবৃন্দ, শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এই পর্যন্ত আসার সুযোগ দিয়েছেন। তাই সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হয় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আলহামদুলিল্লাহ, তোমরা যে যে পরিশ্রম করেছ, যে যতটুকু পরিশ্রম করেছ, তার ফলাফল উঠে এসেছে। অনেকের হয়তো বা মনে একটু কষ্ট রয়ে গেছে, মনে একটু কষ্ট চাপা থেকে গেছে। হয়তো বা চেয়েছিলে তুমি ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড হবে, কিন্তু মেধা তালিকায় তোমার নাম আসেনি। এটাই তো কষ্ট, নাকি? কষ্টের কি আছে? সামনে তো আবার আর একটা পরীক্ষা আছে। কি পরীক্ষা আছে সামনে? বার্ষিক। ইনশাআল্লাহ এগুলো পরীক্ষার চেয়ে বার্ষিকের পুরস্কারও তো ভালো হবে আশা করছি, ইনশাআল্লাহ। হবে না? তাহলে তোমার এই কষ্টটা প্রমাণ করতে হবে বার্ষিকে গিয়ে, পারবো না? ইনশাআল্লাহ। উর্দুতে ছোট্ট একটা প্রবাদ বাক্য আছে, ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কে বাদ। যে কারবালায় রক্ত ঝরার পরে ইসলাম জিন্দা হয়েছে, যেটার বাংলা। তা আমি এটাতে বোঝাতে চাচ্ছি, তোমার হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে আজকে হেরে যাওয়ায়, এই রক্তক্ষরণটা, এই শোকটা শান্তিতে রূপান্তরিত করতে হবে বার্ষিকে। পারবো না? ইনশাআল্লাহ। বার্ষিকে তুমি দেখিয়ে দাও যে হেরেছিলাম প্রথম বা দ্বিতীয় সময়কে, বার্ষিকে পুষায় দিলাম। এই চেষ্টা অব্যাহত রাখো। টানা 3 মাস সময় পাবে। ডিসেম্বরে গিয়ে বার্ষিক পরীক্ষা কত তারিখে আছে? 10-11 তারিখে বার্ষিক পরীক্ষা আছে ডিসেম্বরে। তাহলে টানা 3 মাস সময় পাচ্ছ। 3 মাসে নিজেকে গড়ে বার্ষিকে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। কষ্টটা ওখানে পুষিয়ে নিতে হবে। পারবো না? ইনশাআল্লাহ। আগামীকাল ফজর পরে ছুটি, সবাই বাড়ি যাবে। বাড়ি গিয়ে এখানে যেভাবে সুশৃঙ্খলভাবে জামাতে সালাত আদায় করছিলে, বাড়িতে গিয়েও জামাতে সালাত আদায় করবে। পারবো না?
ইনশাআল্লাহ। বাড়িতে গিয়ে বাবা মা, দাদা দাদি, বড় ভাই বোন, ফুপা ফুপু, বড়দেরকে সালাম দিবা। ছোটদের সাথে দুষ্টমি নয়, স্নেহপূর্ণ আচরণ করবা। বড়দের সাথে শ্রদ্ধা, ছোটদের সাথে স্নেহপূর্ণ আচরণ বজায় রাখবা। ভদ্র নম্র থাকবা, পাশাপাশি তেলাওয়াতটা অব্যাহত রাখবা। যারা নুরানির তারা নুরানির, নাজেরারগুলো নাজেরায়, হিফজেরগুলো হিফজে। ওস্তাদগণ যেভাবে তোমাদের ডিরেকশন দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, সেভাবে তোমাদের চেষ্টা পড়াশোনা অব্যাহত রাখবা। ছুটিতে গিয়ে অনেক বেশি পড়তে হবে এমনটি নয়, তুমি 2 ঘন্টা পড়ো, তেলাওয়াত করো, হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 ঘন্টা তেলাওয়াত করলে 4-5 পারা তেলাওয়াত করা যায় তোমাদের। প্রায় 5 থেকে 6 পারা তেলাওয়াত হয় 2 ঘন্টা করলে। তো 2টা ঘন্টা সময় ব্যয় করো, 24 ঘন্টায় 2 ঘন্টা ব্যয় করো, আর বাকি 22 ঘন্টা তুমি তোমার মতো করে ব্যয় করো। আর 2 ঘন্টা আমাদের পরামর্শ অনুযায়ী পড়াশোনা করবো। পারবো না? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুস্থভাবে নিরাপদে বাবা মার কাছে পৌঁছে দিন। রাস্তাঘাটে অনেকেই চকলেট, চুইংগাম, জুস বা এরকম কিছু দিতে চাইবে। অপরিচিত ব্যক্তি যদি কিছু দেয়, খাবা না। মনে থাকবে, অপরিচিত ব্যক্তি কিছু দিলে খাবা না। কারণ অনেক সময় এগুলো খাবারের সাথে কেমিক্যাল মিশিয়ে অজ্ঞান করে জিনিসপত্র নিয়ে চলে যায়। এটা অপরিচিত কারো কোনো জিনিস খাবা না। বোঝা গেল? সাবধানে চলাফেরা করবা, রাস্তাঘাট পার হবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুস্থভাবে বাড়িতে পৌঁছান, আবার সুস্থভাবে আমাদের প্রতিষ্ঠানে 18 তারিখ ফিরিয়ে নিয়ে আসুন, এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা যেন আল্লাহ তোমাদের জীবন চলার পথকে সহজ এবং নিরাপদ করে দিন। তোমাদের ইলমে বারাকা দান করুন। উস্তাদরা যে খেদমত করেছেন তাদেরকে সর্বোত্তম প্রতিদান দিন। যারা প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল রয়েছেন, আল্লাহ তাদেরকে সর্বোত্তম প্রতিদান দিন। অভিভাবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করার তৌফিক দিন। সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।